সুপ্রিয় টেকটিউন বাসিকায় স্বাগতম। আমি মামুন জর্দার আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে হাজির হয়েছে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। এটা মূলত ওয়ার্ডপ্রেসের উপরে টিউটোরিয়াল। যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে ইতিমধ্যে জানেন তারাও চাইলে টিউনটি ফলো করতে পারেন, এবং যারা জানেন না একদমই নতুন তাদের জন্য মূলত আমার টিউটোরিয়ালটি। তো আশা করি পর্বভিত্তিক টিউটোরিয়াল করব ইনশাআল্লাহ, সবাই সাথে থাকবেন। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আসলে অতিরিক্ত কিছু বলার নেই। যারা আমরা ইন্টারনেট চালাইতে পারি একটু আধটু, আমরা সবাই ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেস সম্পর্কে হয়তো ধারণা আছে, এবং আমরা সবাই চাই একটা সুন্দর ওয়েবসাইট বানাইতে, সুন্দর দেখে নিজের জন্য একটা ওয়েবসাইট বানাইতে। তো আজকে আমি মূলত আপনাদেরকে আজকে থেকে দেখাবো কিভাবে আমরা আস্তে আস্তে কাজ করে একটা সুন্দর ওয়েবসাইট বানাইতে পারি আমাদের নিজেদের জন্য। ব্যক্তিগতভাবে কিভাবে সুন্দর একটি ওয়েবসাইট বানাইতে পারি সেটা আপনাদেরকে দেখাবো, সাথেই থাকবেন। তো শুরুতেই চলুন আমাদের এই ওয়ার্ডপ্রেস সাইটে আমরা যদি কোনো অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে আমাদের কি কি করা লাগবে সেটা। প্রথমত আমাদের একটা ডোমেইন লাগবে, দেন আমাদের একটা হোস্টিং লাগবে। তো আমরা যেহেতু বিনামূল্যে ওয়েবসাইটটি তৈরি করব, তো আমরা ফ্রিনম এই ওয়েবসাইটটি থেকে আমরা ফ্রি ডোমেইন চেক করে নেব। ফ্রি ডোমেইন এখানে টিকে, এমএল, সিএফ, জিএফ অনেক প্রকারের ডোমেইন ফ্রি পাওয়া যায়। আমরা এখান থেকে একটা নিয়ে নেব, যেহেতু আমরা টাকা খরচ করব না। আর আমাদের হোস্টিং সাইটের জন্য আছে একটা 000 ওয়েব হোস্ট, পাওয়ার্ড বাই হোস্টিংয়ার। এরা ফ্রি ওয়েব হোস্ট দেয় 1 জিবি পর্যন্ত। তো মোটামুটি আমাদের ফ্রি কাজ করার জন্য 1 জিবি যথেষ্ট। আর এখান থেকে ডোমেইন, তো প্রথমে আমরা হোস্টিং সাইট থেকে আমরা এখানে ফ্রি সাইন আপ করে অ্যাকাউন্ট করে নেব। অ্যাকাউন্ট করার জন্য এখানে আমার মেইলটা, এখানে মেইল, দেন এখানে একটা পাসওয়ার্ড, যে কোনো পাসওয়ার্ড আপনি ইউজ করতে পারেন। এখানে ওয়েবসাইট নেম, আপনি কি নামে ওয়েবসাইট খুলতে চাচ্ছেন আসলে এটা বেসিক বিষয় না, এটা হচ্ছে যে আপনি যা ইচ্ছা দিতে পারেন। দেন আপনি যদি এখানে গেট ফ্রি হোস্টিং দেন তাহলে আপনার জিমেইলে একটা লিঙ্ক যাবে, লিঙ্ক ক্লিক করলে আপনি অ্যাক্টিভ হয়ে যাবেন। তো দেন আমি এখানে অ্যাকাউন্টের যাব না, আশা করি সবাই যারা অনলাইনে অ্যাকাউন্ট খুলতে জানেন তারাই সবাই পারবেন। এখন আমি সোজাসুজি আমি এখানে লগ ইন প্যানেলে যাব। লগ ইন প্যানেল থেকে এটা হচ্ছে যে আমার নিজের অ্যাকাউন্ট আছে, আমি আমার অ্যাকাউন্টে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আচ্ছা, এখানে জিমেইল দিলাম, দেখেন এখানে আমার মেম্বার প্যানেলে নিয়ে গিয়েছে। এখানে আমার কয়েকটা ওয়েবসাইট আছে সেটা দেখাচ্ছে। আমার একটা আছে বাংলা টিউনস, আর একটা আছে এম গ্রাফিক্স। তো আমি এখানে নতুন একটা ওয়েবসাইট যেহেতু তৈরি করব, এই প্লাস চিহ্নতে ক্লিক দিব। সরি, এখানে আমারটা দিচ্ছে না, আমি আমার যে কোনো একটা ওয়েবসাইট ডিলিট করে দেবো। এখান থেকে আমি এটা ডিলিট করে দিই। জেনারেল সেটিং, ডিলিট ওয়েবসাইট, ডিলিট। দেন আমি এখানে যদি প্লাস চিহ্নতে ক্লিক করি তাহলে আমি নতুন একটা ওয়েবসাইট বানাইতে পারি। ওয়েবসাইট নেম, তো আমি নেম দিলাম জনগণ। এখানে একটা পাসওয়ার্ড দিয়েছে, ওয়ান টাইম পাসওয়ার্ড, এটা আমাদের যদিও লাগবে না। দেন আমরা তারপরেও কপি করে রাখলাম, এটা আমাদের কপিতে থাকলো। আমরা ক্রিয়েট দিয়ে দিলাম। দেখেন এখানে একটা প্রসেসিং চলতেছে। এখন আমাকে এইখানে দেখেন আমাদের এই নামে একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। আমরা যদি এই লিঙ্কটাতে এখন যাই, লিঙ্কটা আসলে ফাঁকা আছে, যদি ওয়েবসাইটের কোনো কাজ হয় নাই। এই যে দেখাচ্ছে হুডরে ইউর ফ্রি ওয়েবসাইট হ্যাজ বিন স্টার্টেড। তো আমাদের হোস্টিং যেহেতু শেষ, তো এখানে বলতেছে ইউসি পেজ বিকজ ইউর ওয়েবসাইট ডাজ নট হ্যাভ index.php or index.html ইন পাবলিক এইচটিএমএল ফোল্ডার। এর মানে হচ্ছে যে পাবলিক এইচটিএমএল ফোল্ডারে আমাদের যাবতীয় কাজ থাকে, ওইখানে ইন্ডেক্স প্রথম পেজটা নাই, এই জন্য দেখা যাচ্ছে না কিছু। আমরা আস্তে আস্তে এটা তৈরি করব। দেন আমরা এটা কেটে দিলাম। এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, বিল্ড ওয়েবসাইট ইজিলি,
ক্রিয়েটিং এ স্ট্যান্ডিং ওয়েবসাইট উইথ আওয়ার ইজি ওয়েবসাইট বিল্ডার অ্যান্ড নো টেকনিক্যাল নলেজ। এখানে ওরা নিজেরাই কিছু ওয়েবসাইট প্রোভাইড করে থিম দিয়ে। এখানে আপনি ক্লিক করলে সুন্দর মতো ভালো পাবেন। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব, তো এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা আছে। আমরা দেন এতটুকু কাজ করার পরে আমরা আপাতত এইখানে আর কোনো কাজ করব না, আমরা পরের ট্যাবে যাই। freenom.com, আপনারা এইখান থেকে অ্যাড্রেস বারে টাইপ করে যেতে পারেন freenom.com। যাওয়ার পরে এখানে আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটের নাম দিচ্ছি জনগণ, আমরা একটু দেখি চেক অ্যাবিলিটিতে ক্লিক করলে এই যে দেখেন এইখানে জনগণ.tk, জনগণ.ml, জনগণ.ga, জনগণ.cf, জনগণ.gc, এগুলোর প্রত্যেকটার পাশে দেখেন ইউএসডি দেওয়া আছে 0, অর্থাৎ এগুলো ফ্রি, এতে আমাদের কোনো টাকা কাটবে না। যদি আমরা এখানে জনগণ থেকে .com নিতে চাই, .com, .net, তাহলে আমাদেরকে নির্দিষ্ট হারে এই পেগুলো করতে হবে। তো যেহেতু আমাদের দরকার নেই, আমরা ফ্রিলি ইউজ করব, তো দেন আমরা কি করব, আমরা এখান থেকে জনগণ.tk এটাই নেব, এটা অনেক ভালো লাগতেছে। আচ্ছা, তো দেন গেট ইট, আচ্ছা একটাই থাক। নিচেই চলে আসেন, স্ক্রল ডাউন করে দেখেন নিচে এখানে চেক আউট আছে, আমরা চেক আউটেতে ক্লিক করব। দেখেন চেক আউটটাতে ক্লিক করার জন্য এইখানে একটা বিষয়, আমার যেহেতু আগে এখানে অ্যাকাউন্ট আছে, তো যেই কারণে আমার এখানে অ্যাকাউন্ট লগ ইন অবস্থায় আছে। আপনারা এখান থেকে অ্যাকাউন্টটি এইখানে অ্যাকাউন্ট খুলে নেবেন, কোনো সমস্যা নেই। আপনারা ডোমেইন চেক আউট করলে আপনারা এইখানে অ্যাকাউন্ট যাবে, তখন আপনারা চাইলে এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। আমরা এটা 1 বছর পর্যন্ত ফ্রি ইউজ করতে পারবো, 12 মান্থ ফ্রি। ক্লিক করলাম। এখন এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এই ডোমেইনটা আমাদের এই হোস্টিংয়ের এই ওয়েবসাইট ইউজ করব। এইখানে সেট ওয়েব অ্যাড্রেস তে ক্লিক, দেন এই আমাদের সেট ওয়েব অ্যাড্রেস, এই ডোমেইনটাতে এইখানে 3টা আছে, ওন ডোমেইন, বাই ডোমেইন, সাব ডোমেইন। আমরা যেহেতু ডোমেইন কিনবো না, সাব ডোমেইন ইউজ করবো না, আমরা আমাদের নিজস্ব ডোমেইন ইউজ করব। তো ইউজ ডোমেইনে ক্লিক দেব। এইখানে এই জিনিসটুকু আমরা কপি করব, একটা আমাদের ইউজ ডিএনএস থেকে ইউজ ইউর ওন ডিএনএস, নেম সার্ভার 1, দেন এইখানে আমাদের কপি নেম সার্ভার 2, দেন কন্টিনিউ। ওকে, আমাদের ডোমেইন রেজিস্ট্রেশন শেষ। আমরা এখন এইখানে আমাদের যে ডোমেইনটা আমরা কিনছি এটা জাস্ট এইখানে দিয়ে দেব, কপি পেস্ট, পার্ক ডোমেইন। আচ্ছা, এখানে আমার দেখাচ্ছে যে ইউ হ্যাভ পার্ক ম্যাক্সিমাম ডোমেইন, যেহেতু ম্যাক্সিমাম ডোমেইন পার্ক দেখাচ্ছে, আমি এখান থেকে কিছু ডোমেইন ডিলিট করে দেবো। এটা ডিলিট করে দিই। আচ্ছা, এবার হয়তো আমার ডোমেইনটা পার্ক হবে, ইউজ ডোমেইন, এখানে আমি পেস্ট পার্ক ডোমেইন। এই দেখেন আমার ডোমেইন হ্যাজ বিন পার্ক, আমার ডোমেইনটা পার্ক হয়ে গেছে। এখন এইখানে বলতেছে যে এখন যদি ক্লিক দেন, এখানে আসলে কিছুই নাই, ডোমেইনটা খালি পড়ে আছে। আমাদের এটা হচ্ছে আমাদের ডোমেইন শেষ। হোস্টিং এ এখন আমাদের কাজ করতে হবে। এখানে এখন রিসেক নেম সার্ভার এইরকম আসবে, লিঙ্ক ওয়েবসাইট সেট ম্যাথ অ্যাড্রেস, তারপরে দেন কাজ। আমাদের যেহেতু আমরা পার্ক করছি ডোমেইনটা, আমাদের যে ডোমেইন ছিল এইটার সাথে আমাদের নিজস্ব ডোমেইন, আলাদা ডোমেইন, এইটা আমরা পার্ক করছি। এখন এইখানে যদি নেম সার্ভার থেকে আমাদের মেসেজটা আসে, নেম সার্ভার চেক করতেছে, চেক শেষ হইলে আমরা এই টিকে ডোমেইনে কাজ শুরু করতে পারবো, আমাদের জনগণ.tk। তো এই জন্য আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করুন। একটু সময় লাগবে।
আপনারা চাইলে ততক্ষণ একটু আপনাদের নিজস্ব কম্পিউটারটা একটু বন্ধ করে ঘুরে আসতে পারেন। দেন আজকের পর্বে আমরা এই পর্যন্তই। আমরা পরবর্তী পর্বে দেখাবো কিভাবে আমরা এখানে আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ইনস্টল করব এবং এই পুরো ওয়েবসাইটটা আমরা তৈরি করব। আমাদের যেহেতু আজকে টিউটোরিয়াল আমরা দেখালাম কিভাবে হোস্টিং ডোমেন কিনতে হয়, হোস্টিং সাইটে কিভাবে ডোমেনটাকে পার করতে হয়। ধন্যবাদ সবাইকে। ও, এইখানে একটা কাজ দেখুন, এইখানে আমার অর্ডারটা শেষ হয়নি, এখানে কমপ্লিট অর্ডার, এখানে টিক দিয়ে দেবেন কমপ্লিট অর্ডার। আর এখানে আপনাদের তথ্যটা পূরণ করে দেবেন যার যার অর্ডার নম্বর। ঠিক আছে, এইখান থেকে এখন আমরা আমাদের মাই ডোমেইনে যদি ক্লিক করি, দেখেন আমার কত ডোমেইন আছে। আমার এর আগে নিয়ে আছে ডোমেইন। নেক্সট পেজে যাব, জনগণ.tk, ম্যানেজ ডোমেইন। এইখান থেকে দেখে নিতে পারেন এই যে আমাদের ডোমেইনটা কিন্তু অ্যাক্টিভ, তার মানে ডোমেইনের কাজ শেষ। আমরা ডোমেইন চাইলে এখন কাজ করতে পারি। নেম সার্ভার মানে এই যে আমাদের ওয়েব হোস্ট কিন্তু ইতিমধ্যেই বসে গেছে। তার মানে আমরা যদি এখন আমাদের এই সেট ওয়েব অ্যাড্রেসে যাই, এইখানে যদি পেজটা আমরা রিচেক দিই, তাহলে হয়তোবা আমরা আমাদের ডোমেইনটা পার্ক অবস্থায় পাবো। একটু অপেক্ষা করবেন। আচ্ছা, এখনো ওয়েটিং ফর নেম সার্ভার দেখাচ্ছে। যাই হোক, আপনারা একটু ঘোরাফেরা করেন, দেন চেক করলে আপনাদের ওয়েবসাইটে এরকম লিঙ্ক আকারে চলে যাবে। তারপরে আপনারা চাইলে দেখতে পারবেন। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এটা আমার ওয়েবসাইট। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এইরকম সুন্দর করে স্ক্রল ডাউন করে একটা আপনি যে কোনো ধরনের একটা পেপারস, যে আমারটা দৈনিক পাংশা, সময়ের খবর সময়, এই ধরনের একটা নিউজ পোর্টাল বা আপনি একটা নিউজ সাইট, একটা ওয়েবসাইট আসলে বানাইতে পারেন। এটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি আগামী টিউনগুলোতে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী পর্বে।